আমাদের জীবনে অনেক মানুষ আসে যায়, অনেক ঘটনা ঘটে, অনেক মজার মজার ব্যাপার হয় যেগুলো কিনা আমরা পরে আবার ভুলেও যাই। কিন্তু তবুও কিছু কিছু ব্যাপার থেকে যায়, কিছু কিছু গল্প থেকে যায় যেগুলো কখনো আমাদের মন থেকে হারিয়ে যায় না। সেই গল্পগুলো নিয়েই আমি শুরু করছি আমার আজকের নতুন সিরিজটির নাম হাওয়ায় মিলায় না যারা। হাওয়ায় মিলায় না যারা মানে কি? যারা কোনোদিনও হারিয়ে যায় না, মন থেকেও না, স্মৃতি থেকেও না। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার হাওয়ায় মিলায় না যারা সিরিজের প্রথম গল্পে। আজকে পড়ব প্রথম গল্প, পাগলা আঙ্কেল। চলো শুরু করা যাক। আমি যখন প্রথম ভদ্রলোককে দেখি তখন আমার বয়স 2 কি 3 বছর। আমাদের নিচতলার ফ্ল্যাটে 3টা ইউনিটের মাঝখানেরটায় উনি থাকতেন। বিল্ডিংয়ের সিঁড়িতে বসে আমি প্রায় দিনই পুতুল খেলতাম। ছিপছিপে গড়নের লম্বা লোকটা রাতে বাড়ি ফিরে আমাকে দেখলেই ডাক দিত, নানান কথা জিজ্ঞাসা করত, তালা খুলতে খুলতে। আদর করে কখনো চকলেট চিপসও দিয়েছিল হয়তো। হালকাভাবে মনে পড়ে, কিন্তু স্পষ্ট মনে পড়ে একদিনের কথা। ততদিনে আরো একটু বড় হয়েছি। জিজ্ঞেস করতাম, আচ্ছা তোমার আব্বু আম্মু কোথায়? তুমি একা একা থাকো, ভয় পাও না? উনি আমার কথা শুনে হাসতেন। প্রায় দিনই আমন্ত্রণ জানাতেন ওনার বাসায়, কিন্তু আম্মুর মা না থাকায় ভয়ে যেতাম না। পুরো বিল্ডিংয়ের সবার বাসায় গেছি, শুধু ওই একটা বাসা ছাড়া। একদিন খেলছি, উনি এলেন। আম্মু কোথাও একটা গেছে, ঠিক মনে নেই। এই সুযোগে আমি সাহস করে বলে বসলাম, তোমার বাসায় আসি? দরজা খুলে গেল। পুরো বাসাটা দারুণ স্পষ্টভাবে মনে আছে। জীবনে প্রথমবারের মতন দেখলাম অ্যাকুয়ারিয়াম। আমার সাইজ অনুযায়ী সেটাকে তখন মনে হয়েছিল বিশাল। এত বিশাল একটা কাচের বাক্সে মাছেরা ঘুরে বেড়াচ্ছে। কমলা রঙের লাইট লাগানো বাসা। আমি চিৎকার করে উঠে বললাম, এত বড় পুকুর? উনি ভীষণ শব্দ করে হাসলেন। ঘর ভর্তি নানান জিনিসপত্র, কিন্তু আমি দাঁড়িয়ে আছি সেই অ্যাকুয়ারিয়ামের কাছেই। তারপর বাংলাদেশ ব্যাংকে চাকরি করত লোকটা। একদিন দুজন লোক এসে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গেল। বাড়িওয়ালা দাদুর কাছে বলে গেল, অনেক দিন হয়ে গেছে উনি অফিসে যাচ্ছেন না, চাকরি চলে যাবে এভাবে চললে। দাদু অনেক কিছু জিজ্ঞেস করলেন ওনাকে রাতে বাড়ি ফিরলে। চুপচাপ মাথা নিচু করে শুনে গেলেন, কোনো জবাব দিলেন না। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। উনি আরো রাত করে ফেরেন, দেখি খুব কম। আমিও স্কুলে ভর্তি হয়েছি ততদিনে। একদিন একদল লোক এসে বাইক নিয়ে গেল। উনি বিক্রি করে দিলেন ওনার বাইক। একে একে নানান জিনিসপত্র বিক্রি করেন, বাসা ভাড়া শোধ করেন সেসব বিক্রি করে। দাদু তাকে ডাকেন পাগলা বলে। আমরাও ততদিনে তাকে পাগলা আঙ্কেল বলেই ডাকি। দাদুর কথার ভয়েই কিনা জানি না, পালিয়ে পালিয়ে রাত করে বাড়ি ফেরেন, ভোরে বেরিয়ে যান। কখনো সন্ধ্যার পর ফিরলেও গলির মুখে পুরো বিল্ডিংয়ের মহিলা আর শিশুদের আড্ডা দেখে পালিয়ে যেতেন। মনে আছে একবার আমরা সবাই সরে গিয়ে জায়গা করে দিয়েছি। পাগলা আঙ্কেল চলেই যাচ্ছিল উল্টা পথে। 4 তলার মরিয়ম আন্টি চিৎকার করে বলল, ভাই আসেন আসেন, আমরা সবাই অন্যদিকে তাকাচ্ছি। বেশ দুষ্ট ছিলেন আন্টি। পাগলা আঙ্কেল অতঃপর বাধ্য হয়ে বাড়িতে ঢুকেছিলেন, তাও একদম চিপসে। মরিয়ম আন্টি সেদিন খেলার মাঠে আমাদের সব ছেলে মেয়েদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে বললেন, আয়
তোদেরকে একটা মজার গাছ দেখাই, পাগলার মতন গাছ। এই গাছের নাম লজ্জাবতী। আমরা দেখলাম সত্যি সত্যি একটা গাছ স্পর্শ লেগে পাগলা আঙ্কেলের মতন ভয়ে কি লজ্জায় চুপসে যাচ্ছে। কি আশ্চর্য! বছর গড়ালো, পাগলা আঙ্কেল আরো শুকিয়ে কাঠ, আরো চুপচাপ। ওনাকে নিয়ে নানান গল্প। তার নাকি একটা মেয়ে ছিল আমার মতন, বউ ছিল, তারা নাকি মরে গেছে অ্যাক্সিডেন্টে, আবার কেউ বলে ছেড়ে চলে গেছে। তারপর থেকেই অমন পাগল পাগল, প্রায় দিনই ফেরেন না। দিনের পর দিন বাসায় তালা মারা থাকে, বাসা ভাড়া বাকি। দাদু এসে বলেন আম্মুর সাথে, শুনি। আমার কেমন মায়া করে ওনার জন্য। আমাকে কখনো একলা দেখলে চোখ তুলে তাকাতো, হাসি দিত। আমার মনে আছে। বড় হতে হতে আমি আর তেমন কথা বলতাম না, তাকিয়ে দেখতাম কেবল। বেশিরভাগ দিন সেই একই ময়লা সাদা চেক শার্ট। আমি আর কোনোদিন তার বাসায় যাইনি, কিন্তু ওই একদিনের গল্প আমি অন্য বাচ্চাদের কাছে বলতাম, আর বলতাম সেই বিশাল মাছের বাক্সের কথা। তখন আমি ক্লাস 2 কিংবা 3। একদিন দরজায় মৃদু টোকা। আমি আর আম্মু দরজা খুলে অবাক। পাগলা আঙ্কেল দাঁড়ানো, ভীষণ কাচুমাচু হয়ে বললেন, আপা, আমার তো খুব কম থাকা হয় বাসায়, মাছগুলো সব মরে গেছে, দেখভালের কেউ নেই। মামনির জন্য যদি রেখে দিতে চান অ্যাকোরিয়ামটা, আমি গিফট করতে চাই। আম্মু তড়িঘড়ি করে বলে দিল, আমাদের এক রুমের ঘরে তো নিজেদেরই জায়গা হয় না ভাই, লাগবে না, আপনি অন্য কাউকে দিয়ে দেন। খুব মনটা খারাপ হয়েছিল। আমি তাকিয়েছিলাম, আর পাগলা আঙ্কেল তাকিয়েছিল আমার দিকে। বাসা ভাড়া দিতে না পারায় একদিন বাসা ছেড়ে দিতে হলো। একটা স্টিলের আলমারি রেখে দিয়েছিলেন বাড়িওয়ালা দাদু ভাড়ার পরিবর্তে। তারপর বছরে একবার দুবার আব্বুর কাছে শুনতাম পাগলা আঙ্কেলকে দেখা যাওয়ার ঘটনা। উনি নাকি আব্বুকে দেখলেই ছুটে এসে আমার কথা জিজ্ঞেস করতেন। একবার দুবার ভাত খাওয়ার জন্য সেদে টাকাও দিয়েছে আব্বু। এসে বলতো, লোকটাকে দেখলে বড় মায়া লাগে। আমারও মায়া লাগতো, কিন্তু আর কোনোদিন আমি তাকে দেখিনি। শেষ তার কথা শুনেছি আমি যখন ক্লাস 7-এ। পাগলা আঙ্কেল হারিয়ে গেলেও মন থেকে কোনোদিন হারাননি। সবসময় তার কথা আমি ভেবেছি। ক্লাস 7-এ আমার লেখা প্রথম একটা গল্পের নাম ছিল পাগলার সাদা শার্ট। কিছু মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক না থেকেও থেকে যায়। কে জানে, হয়তো সত্যি তার আমার বয়সী কোনো মেয়ে ছিল, যে পরম মমতায় আমাকে সে দেখত। সেই স্নেহ আমাকে ঘিরে ছিল সব সময়। গল্প শোনার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। আমি সামনের আরো 5টি গল্প ছাড়ব এবং আশা করব তোমরাও লিখে পাঠাবে তোমাদের গল্প। অপেক্ষায় আছি তোমাদের গল্প পড়ার। আর এই গল্পটা আমার নিজের ব্যক্তিগত জীবনের গল্প, ছোটবেলার সত্যিকারের ঘটনা। সবাই ভালো থেকো, ভালোবাসা, টাটা।